মায়ের কান তো, মা যত ছোট করেই বলুন ও ঠিক বুঝে যাবে। যখনই শুনেছে 5টা সন্তানই শেষ, ওইখান থেকে দ্রৌপদী আছাড় কাছাড় খেতে শুরু করলো। কৃষ্ণ, কি সর্বনাশ আমার হলো, এ তুমি কি করে দিলে কৃষ্ণ? আমি বারবার তোমায় বলেছিলাম যাব না। কৃষ্ণ বলছে, দ্রৌপদী কেঁদো না, আমি তো আছি, কোনো চিন্তা করো না, চলো দেখি কি হলো। এই দেখি বলে কৃষ্ণ আস্তে আস্তে ততক্ষণে 5 ভাই চলে এসছে, আর 4 ভাই মিলে এত মারছে শিবকে, শিবের ওঠার ক্ষমতা নেই। প্রচুর মেরেছিল শিবকে। মেরেছিল মানে কি, সে কোনো ঠিক ঠিকানা নেই। এমন মেরেছিল শিব 7 দিন মাটি ছেড়ে উঠতে পারে না, পড়েই ছিল 7 দিন। এত মার মেরেছে। রাগে শিব বলে, শোন, তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি 5 জন, আগত কলিযুগে তোরা জন্মগ্রহণ করবি রায় ভবানন্দের পঞ্চপুত্র হয়ে। শুনেরা, আমাকে এই অপমান করার জন্যে তোদেরকে বৈষ্ণব চরণ ধরে কাঁদতে হবে, তবে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবি। পদে আছে না, পঞ্চপুত্র সঙ্গে ভজে নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অর্জুন বলছে কৃষ্ণা দ্রৌপদীকে, কৃষ্ণা তুমি কেঁদো না, এই তোমার পা ছুঁয়ে আমি মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কৃষ্ণের পা ছুঁয়ে বলে যাচ্ছি, কৃষ্ণ যদি নাও যায়, এই মুহূর্তে তোমার সন্তানদের হত্যাকারীকে মারতে মারতে তোমার চরণে এনে যদি না ফেলতে পারি, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন নই। কৃষ্ণ বললে, দাঁড়াও, ওইভাবে যেও না, আমি রথটা চালিয়ে নিয়ে যাই। কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন আসছে, দূর থেকে দেখে ফেলেছে অশ্বত্থামা, ছুটতে শুরু করলো, কোথায় পালাবে। হরিবোল হরিবোল। বহু দূর থেকে অর্জুন রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লো, অশ্বত্থামাকে ধরলো, জাপ পেটা করেছে, জাপ পেটা। দড়ি দিয়ে অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটা বিরাট শিক্ষা একটু লক্ষ্য করুন। দড়ি দিয়ে বেঁধে অশ্বত্থামাকে ধরে এনে ফেলে দিয়েছে কোথায়? দ্রৌপদীর সম্মুখে। সবার প্রথম দ্রৌপদী মুখ থেকে আওয়াজ দিচ্ছে, অর্জুন তৃতীয় পাণ্ডব, বলো কৃষ্ণ, অশ্বত্থামার দড়িটা খুলে দাও। কেন? কেন খুলে দেব? কেন? কৃষ্ণ বলছে, অর্জুন অশ্বত্থামাকে মেরে দাও। আর দ্রৌপদী বলছে, অশ্বত্থামার দড়িটা খুলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বিচার হবে ভাবুন। এবার এ খুব দ্বন্দ্ব বেঁধে যাবে। এবার একটা কথা শুনিয়ে রাখি, ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল। কেমন? যেটা ভজনের অনুকূল না হবে তার কথা ত্যাগ করা যায়, সে গুরুদেব হোক আর ভগবান হোক। যদি বলে, যেমন জানেন তো এখনকার গুরুদেবরা বাড়িতে এলে গুছিয়ে রান্না টান্না হয়, গঙ্গা ফল টল করে। গুরুদেব বলছে, বাবা চিন্তা নেই, বিধান আছে, মাছ খাবার শাস্ত্রে বিধান আছে, কোনো চিন্তা নেই, ওটা একটু শুদ্ধ করে নিলেই হবে। কেমন? কাতরস্য রুই মৎস্য মস্ত রাজ ইলিশ তস্য, আর চিতলস্য কই চিতলস্য, এই পঞ্চমাস নিরামিষ।
তাহলে কিরম গুরুদেব বুঝতে পেরেছ? হরি বল হরি বল হরি বল। এদের মুখ দেখা মহাপাপ। হ্যাঁ গো, সত্যি বলছি। কিন্তু যদি ভজনের অনুকূল হয়, সে ভজনের প্রতিকূল যদি হয়ে যায়, গুরু বাক্য হলেও লঙ্ঘন করে দাও। ভগবানের বাক্য লঙ্ঘন করে এক্ষুনি দ্রৌপদী দেখিয়ে দিল জগৎকে, দেখো ভগবানের কথাও শুনবো না, সেটা যদি ভজনের অনুকূল না হয়। কেমন? ভজনের প্রতিকূল হলে শুনবো কি? গুরুদেব বলছে, আরে একাদশীর দিনে সন্দেশ খা, কিছু হবে না, আমি প্রসাদ করে দিচ্ছি, খাবো? ও গুরুদেব মাথায় থাক, আমার ব্রত আমি নষ্ট করব? কোনোদিন নয়। চলুন, ওটাই প্রমাণ হবে এক্ষুনি। কৃষ্ণ বলছে, অর্জুন অশ্বত্থামাকে মেরে ফেলো। দ্রৌপদী বলছে, অর্জুন কোনোভাবেই অশ্বত্থামার গায়ে আঘাত করো না। কেন? গুরুদেবের অঙ্গে আঘাত করলে তার 7 জনমের ভজন নষ্ট হয়ে যায়। গুরুগত গুরুপুত্রেষু। অশ্বত্থামা বাবা দ্রোণাচার্য আমাদের গুরুকুলের গুরু, তাহলে গুরুর পুত্র তো গুরু। কোনো কথা নেই অর্জুন, তুমি দ্রৌপদীর কথা শোনোনি? ওর বাচ্চাগুলো মারা গেছে তো ওর মাথাটা একটু খারাপ হয়েছে, তুমি অশ্বত্থামাকে মারো। অর্জুন তুলেছে এবার তীর, আর কোনো কথা হবে না। কৃষ্ণের বাক্য অর্জুন শুনবেই। অর্জুন তীরটা তুলে মারতে যাবে, দ্রৌপদী এসে সামনে দাঁড়িয়ে গেল অশ্বত্থামা। কি হলো? তীর নামালে কেন? মারো। কৃষ্ণ তুমি সরে যাও। সরবো না। কৃষ্ণ তোমাকে হাত জোড় করে 2টো প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। কে বলছে? দ্রৌপদী। কি কি 2টো প্রশ্ন? প্রথম বলবো, আমার তো 5টা ছেলে মরে গেল, আমার জন্য পঞ্চ পাণ্ডব আছে, কিন্তু অশ্বত্থামার মা দ্রোণাচার্যের স্ত্রী কীতি দেবী এখনো বেঁচে আছে, তার কিন্তু ওই একটা অশ্বত্থামা ছাড়া আর কেউ নেই। কৃষ্ণ অশ্বত্থামাকে মারো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুমি আমার 5টা সন্তানকে ফিরিয়ে দিতে পারবে তো? যদি আমার 5টা সন্তানকে তুমি ফিরিয়ে দিতে পারো তাহলে অশ্বত্থামাকে মৃত্যুদণ্ড দাও, না হলে আমার 5টা গেল, আবার একটা মায়ের একটা যাবে। এটা কি ঠিক? কৃষ্ণ স্তম্ভিত ভগবান শ্রীকৃষ্ণ অবনত মস্তকে দাঁড়িয়ে পড়েছে। অর্জুনকে ইশারা করছে কৃষ্ণ, দ্রৌপদী যা বলুক তুমি মেরে দাও। কৃষ্ণ আমার দ্বিতীয় কথাটা শুনে আদেশ দিও, মারবে কি মারবে না। তুমি বলেছিলে ব্রাহ্মণ বদাগত নহে, ব্রাহ্মণের অঙ্গে আঘাত করার অধিকার কারো নাই। অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, তাকে মানলে মহাপাপ হবে, গুরু বদের ভাগী হবে, গুরু হত্যার পাপ লাগবে। অতএব কৃষ্ণ তুমি অর্জুনকে দিয়ে দয়া করে এই পাপ আর করিও না। তৃতীয় পাণ্ডব, বলো কৃষ্ণ ছেড়ে দাও, অশ্বত্থামাকে ছেড়ে দাও, ও যে ভুল করেছে ওর ভুলের প্রায়শ্চিত্ত করবে, ওকে ছেড়ে দাও। কৃষ্ণ বলছে দ্রৌপদী ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি? তোমার কথা মতো অশ্বত্থামাকে আজকে ছেড়ে দেবো, কিন্তু শর্ত একটাই। কি? তুমি একবার দাঁড়াও কৃষ্ণ, তোমায় একটা প্রণাম করি। নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নবদ্বীপের রাস্তায় শুধু পাটা রেখেছে,
চিৎকার করে ঘরের ভেতর কেঁদে উঠল কে? শিবাসের স্ত্রী মালিনী দেবী। শিবাস ছুটে গেছে। ও বুঝেছি, আজ প্রভু চলে যাচ্ছে বলে তোমার কষ্ট হচ্ছে না, তাহলে কাঁদছো কেন? এমনি কাঁদছি। শোনো, আমি তোমার স্ত্রী, আমি তোমার অর্ধাঙ্গিনী। এই ঘরেতে তোমার যতখানি অধিকার আমারও ততখানি অধিকার। হ্যাঁ, তা কি হয়েছে? তোমার প্রভু আর জীবনে কোনোদিন যেন আমাদের অঙ্গনে না আসে। মালিনী, তুমি কি বলছো মালিনী? খুব খারাপ লাগলো শুনতে না? দেখবে চলো না, কি বলছি দেখবে চলো। কালকে তোমার প্রভু নাচছিল আর বলছিল হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? দেখবে এসো, দেখবে এসো না। যার বাড়ি 1 মাস 1 দিন হরিনাম হলো, নবদ্বীপের মাটিতে যাকে কেউ জায়গা দেয়নি, তুমি আমাদের অঙ্গনে এনেছিলে। মালিনী, কি যাতা বলছো তুমি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে কে জায়গা দেবে? তুমি দেখবে চলো একবার, কি হয়েছে আমায় বলো। তুমি দেখবে চলো না, তোমার একমাত্র পুত্রের কি অবস্থা দেখবে চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গিয়ে দেখলেন শিবাস ঠাকুর, তার একমাত্র পুত্রের মৃত্যু বিয়োগ হয়েছে। স্তম্ভিত হয়ে গেল শিবাস ঠাকুর। ওদিকে মালিনী মাঝে কেঁদে উঠেছে, ওই কান্নার আওয়াজটা মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছে গেছে। দাদা, মালিনী মা কাঁদলো কেন? এত কথা বলছেন কেন আপনারা? ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছে দাদা মালিনী মা কাঁদলো বলে মনে হলো, তুমি একটু দাঁড়াও তো, আমি আসছি। এই বলে মহাপ্রভু শিবাসঙ্গনে চৌকাটে এসে দাঁড়িয়ে শুধু একটা হাঁক দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো, কাঁদছো কেন? মালিনী মা আর দেরি করেনি। মালিনী মা ওই ঘরের ভেতর থেকে গোপালের মৃত দেহটা কোলে করে নিয়ে গিয়ে মহাপ্রভু চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। বলতে পারো কি অন্যায় আমি করেছিলাম? যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, কাল তো তুমি বলছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একটা সত্যি কথা তো বললে না, যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল? তুমি যখন নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার ছেলেটা ছুটতে ছুটতে এলো, প্রভু হরিনাম শুনছিল, ছুটে এসে বললে মা, ও মা, আমার বুকের ভেতরটা কেমন করছে মা। আমি বললাম কি হলো গোপাল? জল খাবি? দাঁড়া জল এনে দিচ্ছি। ছুটে ঘরের মধ্যে গেছি, জলের গ্লাসটা শুধু নিয়ে ফিরে এসছি। দূর থেকে দেখতে পাচ্ছি মহাপ্রভু, ওদিকে তোমার হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম, মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে আমি ধরার আগে এই দেহটা মাটিতে পড়ে গেল। কিন্তু মালিনী মা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা, কিন্তু তফাৎটা কোথায় জানেন? ওই রাত্রিবেলা ছেলেটার রক্তটা মুছেছে, কোলের মধ্যে নিয়েছে, সোজা হরিবাসরে গেছে, হরিবাসরে বসে
মরা ছেলেটাকে কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে। এক বিন্দু কাঁদেনি। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা, কি নিয়ে বেঁচে থাকবো বল? তুই যখন সচিমার গর্ভ থেকে হয়েছিলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম, মনে পড়ে? আমি তোর ধাইমা, এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলা চলে চলে যা। ওঠো মালিনী মা, ওঠো, দাও গোপালকে দাও। শিবাসের মরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মহাপ্রভু ডাকছে, গোপাল ওঠ। বুঝেছি, কাল নাম শুনতে শুনতে ঘুমিয়েছিস তো, নাম না শোনালে তোর ঘুম ভাঙবে না। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাগ দরবারি কানাডা। हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम। হাসির কিছু নেই। আগেকার দিনের নিয়ম ছিল, নাভি মাপ করে ঘুমটা দিতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করে নাও ঠাকুমা দিদিমা থাকলে, ও ঠাকুমা সত্যি কথা বলো, বিধান ছিল না? নাভি মাপ করে ঘুমটা দিতে হবে। স্মৃতি সিঁদুর অন্য পুরুষকে দেখালে নিজের স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ গো, এদের বিধান ছিল আগেকার দিনে। ঠাকুমা দিদিমারা বলবে, যদি কেউ না দেয় তাকে পাড়া ছাড়া করা হবে। কুল ঘুমটা, এটা কুলের প্রথা, দিতেই হবে। এটাকে বলে কুল ঘুমটা। তারপর এলো এই জায়গায় নাম ছিল মান ঘুমটা, মান বাঁচানোর তাগিদে। আর এখনের কথা আর বলবো নি, কোনো চিন্তা নেই। না না, বলুন না, বলুন। এখন নেই আর কি বলবো, খোপার নিচে সেফটিকিন ঘুমটা। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, হায় রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি। খুব সাবধান। কি গো, যতদিন যৌবনের তেজ আছে অনেক কিছু করে ফেলতে পারবো, তাই না? তারপরে এই সব আস্তে আস্তে কে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী,
শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে। ওগো সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে তাপিয়া বেড়াবে। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগ যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। দেখবেন কলিযুগ পেটে লাথি মারলে ক বেরোবে না, সে দেখবেন বাবা হাতে অ্যাটার্জি একদম টাই ফাই পরে একদম, আবার ইংলিশ পেপার কিনবে। হ্যাঁ, ও কিসের জন্য কিনবে? ট্রেনে উঠে বসবে ক্যানিং এ, ইংলিশ পেপারটা খুলবে, খুলে ছবির দিকে তাকিয়ে থাকবে। জয় জয়। আমি বলছি না, শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত, যাবৎ কিঞ্চিত ন ভাষাতে। মালুম হ্যায় কি নেই হ্যায়? বুঝতে পারলেন কি না? বোঝা গেল না? তাবতে সভ্যতে মূর্খ, মূর্খ ব্যক্তি ততক্ষণ শোভা পায়। কতক্ষণ? যাবৎ কিঞ্চিত ন ভাষাতে, যতক্ষণ না কথা বলে আপনি বুঝতেই পারবেন না ও মূর্খ, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বোঝা গেল তো? বুড়িমা বলছে হ্যাঁ রে খোকা, কি তোরা কি এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, আমরা এই সোনার বাংলার ও, ওই জন্যে তোদের অঙ্গের বরণ স্বর্ণেরই বরণ বটে। কিসের বরণ বললাম? তোদের অঙ্গের বরণ দেখে মনে হয় স্বর্ণের ওই বরণ বটে। কিসের বরণ? সোনার বরণ। সোনার ভুল হয়ে গেছে আপনার। কেন? সোনার বাজারে দাম থাকতে পারে, সোনার মান নেই। আপনারা হয়তো পায়ে সোনা পড়েননি। আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, ওখানে সব ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, নকচুটকি, নকচুটকি আপনারা কি বলেন? আঙ্গুট। কোথাও বলে আঙ্গুট, কোথাও বলে নকচুটকি। ওইগুলো সোনার পরে আছে, সোনার নপুর পরে আছে ম্যাড্রাস তিরুপতি বালাজিতে। হ্যাঁ, তখন বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক, দুই, সোনা বললে অহংকার হয়। আপনি হঠাৎ করে নিজে নিজে 5-7 ভরি সোনা পরে নেবেন, দেখবেন 1 ঘন্টা পর থেকে নিজের কথা নিজেই বুঝতে পারবেন না, কথায় টান চলে আসবে, চলাফেরার ভাবধারা বদলে। কি গো, কেমন আছো? দেখবেন কথার মধ্যে একটা টান আসবে, এটা সোনার গুণ। তাহলে সোনা বললে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল। 2, 3, বাজারে সোনা ক্ষয় হয়, তাই না?
আজকে এক ভরি কিনলে 5 বছর পরে এক ভরি থাকবে? থাকবে না তো, তাহলে ক্ষয়ে যায়। কিন্তু যারা গৌর সোনাকে ব্যবহার করে দেখে নাও, যত দিন যায় তত বৃদ্ধি পায় রে, যত দিন যায় তত বৃদ্ধি পায় রে। বুঝে নেওয়া গেল। 5, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরে, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ রে তোদের মা নেই? মা আছে। তা তোদের 2 ভাই ছেড়ে দিয়েছে তোদেরকে? না মা, আমরা 2 ভাই নীলাচলে যাচ্ছি। বুড়িমা কাঁদতে কাঁদতে বলে, যদি তোদের মতো 2টো ছেলে আমার থাকতো রে, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার জীবনটা ধন্য করতাম। নিত্যানন্দ প্রভু বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা আজ থেকে 2 ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার সারা জন্মের ব্যথার অবসান ঘটাবো। বুড়ি বলে, তাহলে পরীক্ষা দে। কি পরীক্ষা? আমি গিয়ে ওখানে বসছি, তোরা 2 ভাই আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। বুড়ি মা গিয়ে বসলো, 2 ভাই ছুটে গিয়ে কি করলো? মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, আজ মায়ের কোলে বসলো গিয়ে ওর আর নিতাই। উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি যায়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ওই বুড়িমার কোলে বসে দূরে লক্ষ্য পড়লো একটা পিপুল বৃক্ষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা পুরী গেছিলেন একবার হাত তুলুন তো দেখি। বাহ। এইবার বলবো, যারা যারা পিপুল বৃক্ষ দর্শন করেছেন তারা হাত তুলুন তো দেখি। পিপুল গাছ দেখে এসছেন? যে গাছের তলায় সমাধি মন্দির, বন্ধু রূপে জগন্নাথ, দেখেছেন? কই আর হাত উঠছে না। হরি বল, হরি বল। লেখাই নেই বন্ধু রূপে জগন্নাথ। কি লেখা আছে? আচ্ছা, যে দেখেছেন বললেন, একটু বলুন তো কি লেখা আছে। আসলে বাবা দেখেছিলুম, ভুলে গেছি। অত সোজা? পুরীতে এমন কিছু জিনিস আছে যেগুলো মহাপ্রভু প্রকট, সেগুলো সহজে দেখবেই বা কোথা থেকে। নামে পুরী যায়, জগন্নাথের কাছে 5 মিনিট আর সমুদ্রে 5 ঘন্টা। বাস্তব বলছি, সত্যি না? হরি বল, হরি বল। দরকার নেই, এক্ষুনি সব পুরী চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। ওই দেখেই নিতাই গৌর 2 ভাই জিজ্ঞেস করলো, বুড়িমা কে ওই ভক্ত? শোন, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে, যার চরণের তলাটা ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বের করে দিল, নিজে হাতে ভক্তকে শৌচ করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল, নিজে হাতে ভক্তকে সমাধি দিয়ে সেই সমাধির উপরে লিখলেন, জয় জগন্নাথী মাধব। বুড়িমা কেউই ভক্ত? বলো না, শুনে আমরা কৌতূহল চরিতার্থ করি। বুড়িমা বলতে শুরু করলো, এতেকো শুনিয়া বৃদ্ধা আনন্দ
সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে, সে ভাব পড়িয়া মনে বাসু ঘোষ হবে, আজ সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে, সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো, আনন্দে বাহু তুলে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। তাহলে চলুন এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে একটা ভজন গাইবো নাকি, বাংলা না হিন্দি? সবাই প্রস্তুত তো? বৃন্দাবন যেতে হবে তো? পুটলি পাটলা সব বেঁধে নিয়েছেন, ও দেখাই যাচ্ছে সব নিয়েই বেরিয়েছে। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মাধব। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। কৃষি ঘর বংশী বল তাতো শোকানো, কৃষ্ণ বংশী বল তাতো শোকানো, কৃষি ঘাট বংশী বট তাতো শোকানো, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট তাতো শোকানো, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। আস্তে এখান থেকে এবার জয় দিতে হবে। কি বলে? শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধুনুগণ রামাদি সখা জয় দিনবন্ধন, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান্না করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান গরি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান গরি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু বীর্য রায়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সকালে জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয় বিজয়পতি জয় মাতঙ্গন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। বিজয়ারা বাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। বিরাজ মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, করকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় 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 রস সর্বরস সার, করপিয়া ভাবে যাহা প্রভুতে
কীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই চলো যাই নিতাই গৌর হরি চলো যায় মধুর বৃন্দাবন তারাতে শ্যাম সুন্দর মদন হরে কৃষ্ণ। সত্যি আমাদের গর্বের। আমি অনুরোধ করব আমাদের স্বর্গীয় মনোরঞ্জন ভূঁইয়া স্মৃতিমঞ্চে আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, ক্যানিং ওয়ানের অভিভাবক সম্মানীয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় উত্তম দাস মহাশয়, আমি অনুরোধ করব আমাদের ক্যানিং হরিসভার আচার্য অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তিবেদান্ত তপস্বী গোস্বামী মহারাজকে আমাদের স্টেজ আসার জন্য। আমি আমাদের শঙ্করদাকে বৈশাখে জানাচ্ছি, শঙ্করদা আমাদের দীর্ঘদিনের মন্দিরের সেবক, একটু স্টেজ আসার জন্য অনুরোধ করব এবং দাদাকে অনুরোধ করবো আপনি একটু উপরে আসুন। আসুন দাদা, উপরে আসুন, উপরে আসুন। আমি আমাদের ক্যানিং হরিসভার আচার্য, আমি অনুরোধ করব আচার্যের হাত দিয়ে আমাদের সভাপতি সাহেবকে গলায় মালা পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। মায়ের একটু জোরে উলু দেবেন। আমরা চাই উত্তমদা যেভাবে ক্যানিংকে সেবা করেন, দীর্ঘায়ু কামনা করি। রাধা গোবিন্দের কাছে আমরা এই আশীর্বাদ চেয়ে নিতে চাই। দাদা এভাবেই শক্ত হাতে এবং আমাদের পাশে থেকে ভক্তিমার্গে মায়েরা জোরে উলু, এ উলু যেন বৃন্দাবনে পৌঁছায়। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের সাথে আছেন আমাদের শঙ্করদা বৈষ্ণবী জানুচুর, আমি আমাদের ক্যানিং হরিসভার আচার্য অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তিবেদান্ত বিশিষ্ট সমাজসেবী আমাদের শঙ্করদা। আমি অনুরোধ মায়ের একটু আরেকবার উলু দেবেন। আর আমি উত্তমদাকে অনুরোধ করব আমাদের কাছের মানুষ, কথা দিয়ে কথা রাখার মানুষ এবং আমাদের ঘরের ছেলে। আমি 2 মিনিট আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভক্তমণ্ডলীর কাছে। আমি 2 মিনিট জাস্ট দাদার কাছে অনুরোধ করবো ছোট করে একটু বক্তব্য। হরে কৃষ্ণ। আমরা সবাই এই বাৎসরিক অনুষ্ঠানে শ্রী শ্রী নারায়ণ গোস্বামীর সেবা আশ্রমে ভক্তবিন্দুরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের শ্রদ্ধা জানাই, সবাইকে নমস্কার, গুরুজনদেরকে সবাইকে ভালোবাসা জানাই। আজ বাৎসরিক অনুষ্ঠানে কয়েকদিন ধরে ভগবত পাঠ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছিল। আজকের যে লীলাটা আমাদের গৌরাঙ্গ বাবু করছেন, খুবই নামকরা একজন শিল্পী আপনাদের মধ্যে এসেছেন, আপনাদের ডাকে সবাইকে নিয়ে আসা হয়েছে। আমরা এর পরেও আরও অনুষ্ঠানে আরও 2-1 দিন ধরে চলবে। আমরা সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানটাকে সবাই ভালোবেসে সুন্দর করে বাঁচিয়ে রাখতে হবে, দায়িত্ব থাকতে হবে। আমাদের তমাল প্রভু আছেন দীর্ঘদিন ধরে এই জায়গাটাকে অনেক ভক্তবিন্দু, অনেক শিষ্য ছাত্রছাত্রীকে নিয়ে যে পরিবেশ তৈরি করেছেন, সেই জায়গা থেকে সঙ্গে আমাদের গোকুল মহারাজবি উনি আমাদের ভক্তবিন্দু আছেন, আমাদের প্রাণ আছে, আমাদের আরও সবাই কমিটির আছে, সবার নাম জানি না। সবাইকে আমার তরফ থেকে আমি অভিনন্দন, ভালোবাসা জানাই। আমাদের সনাতন ধর্মের, আমাদের সংস্কৃতিটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের তার পাশে দাঁড়িয়ে থেকে শক্তির মধ্যে দিয়ে আমরা এই যেগুলোকে আমরা আজকে যে নামটা হচ্ছে, এই নামটার মধ্যে দিয়ে আমরা অনেকে শান্তি কামনা করব, আমরা শান্তি ফিরে পাবো, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি, এইটাই আমি ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করে থাকি। সেই জায়গা থেকে আমরা সবাই আমাদের অঞ্চলবাসী, আমাদের ব্লকের সমস্ত যে ভক্তবিন্দু সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি সবার কাছে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার। সত্যি অশেষ ধন্যবাদ আমাদের কাছের মানুষ, আমাদের সম্মানীয় সভাপতি সাহেব উত্তম দাস মহাশয়কে। আমি অনুরোধ করব আমাদের প্রভুদেরকে, আমাদের গোকুলানন্দ দাস অধিকারী মহাশয় মালা পরিয়ে বরণ করে নেওয়ার জন্য, আমাদের একদম মন্দিরের অন্যতম সেবক। হরে কৃষ্ণ। মায়ের আরেকবার একটু উলু দেবেন। আমরা সত্যি সবাই এইভাবে মিলিতভাবে দাদা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেন, দাদা পাশে থেকে আমাদের সাপোর্ট করেন, এভাবেই আমাদের ক্যানিং হরিসভা সময়ের সাথে সাথে সুন্দরবন অঞ্চলের সকল ভক্তমণ্ডলীর কাছে ভক্তি মার্গের যোগপীঠ হয়ে উঠেছে। হরে কৃষ্ণ। জয় নিতাই। ওনার বক্তব্যের মধ্যে একটা কথা আপনারা শুনলেন, প্রত্যেকের দায়িত্ব সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার। এই প্রসঙ্গে আমি 2 লাইন একটা গান গাইব, সবাই মিলে গাইবেন। প্রবৃত্ত কৃষ্ণের নাম
দিকে দিকে গাও পবিত্র কৃষ্ণের কথা সবারে সুধা পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও পবিত্র কৃষ্ণের কথা সবারে শোনাও পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও পবিত্র কৃষ্ণের কথা সবারে সুধাও দিন গেল রে সন্ধ্যা হলো দিন গেল সন্ধ্যা হলো দিন গেল রে সন্ধ্যা হলো দিন গেল রে সন্ধ্যা হলো পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও পবিত্র কৃষ্ণের কথা সবারে শোনাও দিন গেল রে সন্ধ্যা হলো দিন গেল রে সন্ধ্যা হলো প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি बोलो धामेश्वरी राधा रानी की আওয়াজটা কিন্তু আজকে আসতে হচ্ছে बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी स्वर्ग मत पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पर न पाए जोगी मुनि ऋषि ध्यान लगावे যোগী মুনি ঋষি ধ্যান लगाए দেবতাদের রাজা কে ইন্দ্র বৃন্দাবনে গেলে কি করে জানো ইন্দ্র যখন বৃন্দাবনে যায় ঝাঁট দেয় ঝাঁট ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমার ও মায়েরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আপনাকে আত্মনিবেদন করতে হবে সংস্কার চ্যানেল দেখবেন সংস্কার চ্যানেল আত্মনিবেদন কি করে করতে হয় হাতটা সামনে করে তুলুন স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী রাধে স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী ভক্তি দেবী রাধা রানী
हृदय का भिखारी राधा रानी हमारी वृंदावन में गोकुल में नंदोगांव में बरसाना में जोर से बोलो जोर से बोलो भाव से बोलो प्रेम से बोलो ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में छपन कटोरा छतीपुरा में गोवर्धन में मान गली में कुंज गली में द्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा जलेसर में कुंड में शाम कुंड में सखी कुंड में कुंड में कुंड में छतीपुरा में गोवर्धन में जीवन में আচ্ছা প্রত্যেক সময় দেখবেন সবাই রাধারানীরই জয় দেয়, গোবিন্দের জয় কেউ দেয়? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি এ নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া 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 মন কদমে গাও মন রাজায় কানাইয়া লাল কি মন কদমে গাও মন রাজায় কানাইয়া লাল কি নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া प्रेम से बोलो बांके बिहारी लाल की करो कृष्ण एक बार प्रभु नाम कोरी करो कृष्ण एक बार प्रणाम कोरी আমি আর কিছু চাইব না গো, একবার দাঁড়াও কৃষ্ণ তোমার একটা প্রণাম করি। আমি আর কিছু চাইব না গো, লড়াও কৃষ্ণ একটা প্রণাম করি। তুমি জ্ঞানে রাখি খুলে দিলে উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে আমায় উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে আমি আর কিছু চাইব না হরি রাখি খুলে দিলে আর কিছু চাইব না রাখি খুলে দিলে উচিত শিক্ষা দিয়ে দিলে। আজও 7 জন অমর হয়ে আছে পৃথিবীতে, খুঁজলেই পেয়ে যাবেন। এখন ওই 7 জনের এই একটা করে বলতে গেলে তাহলে আর লীলা শোনা হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন শিবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তন শুরু করলাম। কিভাবে গাইছে সবাই মিলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে কৃষ্ণ যাদবায় নম। পরের লাইনটা আপনারা গান। হবে না হবে না, কি গাইলেন? যাদবায় মাধবায় কেশবায় নম, তাই বললেন তো? হবে না।
আমি আগে বলেছি মহাপ্রভু গাইছে, মহাপ্রভু তো ওটা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতো সেটা বলছি শুনুন। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, ভজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পরের লাইন কি? বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়, বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়, তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়, তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। তবে আপনারা ধন্য যারা এই আশ্রমবাসী, যারা এই আশ্রমে থেকে ভজন করছে, তারা সবাই ধন্য। কেন? পৃথিবীতে গঙ্গা কে এনেছিল জানেন? হ্যাঁ, গঙ্গা কে এনেছিল জানবো না? ভগীরথ। ভগীরথ গঙ্গা এনেছিল বলে মানুষ অনেক পাপ মুক্ত হয়ে গিয়ে গঙ্গায় স্নান করে তাদের নতুন জীবন শুরু করলো। ঠিক তেমনি এই জগতে ভক্তির প্লাবন এনেছিলেন গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠাতা ভক্তি বিনোদ ঠাকুর। তাই হইল। বহু অস্পৃশ্য অধমকে তিনি উদ্ধার করে চৈতন্য চরণে পৌঁছে দিলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই নাচতে নাচতেই মহাপ্রভু থমকে দাঁড়িয়ে পড়লেন। যখনই থমকে দাঁড়িয়ে পড়লেন, নিত্যানন্দ ছুটে গিয়ে ধরে ফেলেছে। কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে। প্রভু তোমার কি হলো? তুমি নাচতে নাচতে দাঁড়িয়ে পড়লে কেন? মহাপ্রভু বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। নীলাচলে, 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 লীলা চলে। ওগো যারা দেখে তারাই বলে, বলি তারাই ভাসে নয়নে চলে। যারা নিতাই গৌর হরি বল। নয়ন চলে, যারা দেখে তারাই বলে লীলা চলে, লীলা চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে নীলাচল যাত্রা করবে। সেই ফাঁকে বলি, আপনাদের তিল তিল কিবাবারি বর্ষণে আজকের এই আশ্রম, এই হরিবাসর, এই মন্দির চলছে। আমার মন্দিরের আশ্রমবাসী মায়েরা সবাই আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে। সবাই কৃপা করে দান করবেন, যাতে পরবর্তী দিনগুলিতে আরো 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 সুন্দর হয়ে উঠুক এই আশ্রম। নিতাই গৌর হরি বল। তবে চেষ্টা করলেও হবে না, সব পয়সা তো গোবিন্দ সেবায় লাগাতে পারবেন না। লাগানো যাবে? তুমি দিতে চাইলে কি হবে? যদি গোবিন্দ মনে করে নেব না, ও দিতে পারবে না। তুমি जो परविद हरे सदा सो बहुदान कियान किया। খুব ভালো করে শুনুন মাস্টারমশাই কথাটা। जो परविद हरे सदा सो बहुदान कियान किया। বললে, আরে জানিস লোকটা বছরে 2 লক্ষ 5 লক্ষ টাকা দান করে। শাস্ত্র বলছে जो परविद हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। কিছু বুঝলেন? जो পরোদার হরে সদা সো বহু তীরথ জ্ঞান গিয়া। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। ও মায়েরা, কথা বলা যাবে না। 3 নম্বরটা তোমাদের জন্য বলছি। जो महू में पर चाकली, सो महू में हरि नाम लिया लिया।
যে মুখে সকাল থেকে সন্ধে অবধি পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। বোঝা গেল? নিতাই গৌর হরি বল। তাহলে এইবার চলুন